তো টানেলগুলো প্রত্যেকটাই মানে কী বলো তো আলাদা আলাদা রকম ছিল, আর প্রত্যেকটাই কিন্তু খুব ভালো লেগেছে হিমাচল প্রদেশের। আর সবথেকে বড় ব্যাপার কী বলো তো, মানে একটা আলাদা রকম এক্সাইটমেন্ট লাগছিল ওখানে গিয়ে, এই কারণেই কারণ মানে একটা টানেলের সঙ্গে একটা টানেলের যে কম্পেয়ার, সেটা তো আমরা করছিলামই, যে কোথাও এরকম লাইট, কোথাও ওরকম লাইট, কোথাও এরকম অন্ধকার। তো সেই জিনিসটা করতে করতেও বেশ ভালো লাগছিল। আর যখন পুরোপুরি যখন বেরিয়ে যাচ্ছিলাম না টানেল থেকে, তারপরে আবারও সেই পাহাড়, আবারও সেই সূর্যের আলো, যেটা আগেও তোমাদের বলেছি, তো সেটাও কিন্তু দেখতে কিন্তু বেশ লাগছিলো। এই যে দেখো কি সুন্দর আলোর ছিটাটা আসছে সূর্যালোকের, আর এই যে বেরিয়ে যাচ্ছে টানেল থেকে, তো এই দৃশ্যটা আমার বেসিক্যালি মানে পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে গো। তো তাই তোমাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যটা কিন্তু আমি শেয়ার করলাম। আরও যে টানেলগুলো আছে সেগুলো তো আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো আমার এই ছোট্ট করে টানেলের জার্নিটা, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে হিমাচল প্রদেশ রিলেটেডই। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।